সুতোর মধ্যে 7টি গিরো লাগান। আপনার মেহবুব অথবা মেহবুবা, আপনার মহব্বতের মানুষ যেই হোক না কেন, 7টি গিরো লাগান আর নিজের হাতের কালাইয়ের মধ্যে বাঁধেন। সে যত দূরেই থাকুক, যত পাষাণ মনেরই হোক, আপনার খোঁজ খবর নেয় না, পাগলের মতো আপনার কাছে ছটফট করতে করতে ছুটে চলে আসবে। মাঝভাবে সে ছটফট করতে থাকবে এবং আপনার কাছে ছুটে চলে আসবে। তো সেই আমলটি করার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। তো আমলটি আপনারা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা পাক পবিত্র পরিচ্ছন্ন হয়ে একটি জায়নামাজের উপরে বসে যাবেন এবং একটি মোটা একটি সুতো হাতের মধ্যে নেবেন। নিয়ে সর্বপ্রথম 3বার ইস্তেগফার করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা যখন 3বার হয়ে যাবে, তখন নামাজের দরুদ ইব্রাহিম আপনারা 3বার পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যারা এই দরুদটি পারেন না, তারা কি করবেন? ছোট্ট দরুদটি, সেই দরুদটি আপনারা 3বার পাঠ করবেন। সেই দরুদটি হলো: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন 3বার হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? সুতোটা এরকম 2 হাত দিয়ে ধরবেন। ধরে সর্বপ্রথম বিসমিল্লাহ করে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনারা কি করবেন? সুতোটা এরকম একটি করে গিটো দেওয়ার জন্য রেডি করবেন। আর করবেন: তাওয়াজ্জাজু ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আবারও বলছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সে জায়গায় আপনারা দেখতে পাবেন। এভাবে যখন একবার পড়া হবে, আবারও পড়ছি 2য়বার, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াজ্জাজু ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরকম করে ফু দিবেন এবং এইভাবে গাঁট লাগাবেন। এইভাবে 7বার পড়বেন। 7বার পরে 7টি গাঁট লাগাবেন। যখন 7টি গাঁট লাগানো হয়ে যাবে, সেটা কি করবেন? আপনি যার জন্য করলেন তার নামটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরকম হাতের কালাইয়ের মধ্যে বেঁধে নেবেন। ইনশাআল্লাহ আপনার কাজ 100% হয়ে যাবে। তো আয়াতটি যদি আপনাদের এখানে মুখস্থ করতে অসুবিধা হয়, আপনারা চাইলে বারবার এখানে থামিয়ে থামিয়ে বারবার শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারবেন। আর যদি সেটা না পারেন, তো আমি ডিসক্রিপশনের মধ্যে এইটা বাংলাতে লিখে দেবো, সেখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।